আমি এখন পুরো বডি আঁকতেছি, আপনারা চিন্তা করতে হবে পুরোটা ভোট, আমরা পুরোটা কাগজ পুরোটা। না না, ওটা বিষয় না। আমি ভোটটাকে কাল্পনিক ভাবে 4টা ভাগ করলাম, প্রয়োজনে আরো ভাগ করবো। হ্যাঁ, এখন আপনি খাতাটা তো এইভাবে কাল্পনিক ভাবে ভাগ করে দাগ দিতে হবে না, দাগ দিলে আবার মুছতে যাবে না, কাল্পনিক ভাবে। তাহলে আমি এটাকে মিডল থেকে আরেকটা ভাগ করলাম, মিডল ড্যাশ করতে, ঘরটা এখান থেকে শুরু হয়েছে, এইভাবেই শুরু করতে পারবো। আরেকটা কাজ দিব, কলা পাতা দিয়ে দিই, ছাগলেও খেতে হবে। দেখেন, খেয়াল করে দেখেন কিভাবে কি দেখি ধাপে। এর মধ্যে আছে একটা হরিজেন্টাল লাইন, দিগন্ত রেখা। হুম, দিগন্ত রেখা, হরিজেন্টাল লাইন। এখন যদি বিভিন্ন ঋতুর ছবি, আমাদের কিন্তু প্রকৃতিতে 6 ঋতুতে এটাই থাকে। যদি গ্রীষ্মকালে কেমন হবে, বর্ষাকালে কেমন হবে, শরতে কেমন হবে। শরতে আমরা কি দেখি, কাশ্মীর দেখে, আর মেঘের রোদে খেলা করে, এই রোদ আসে এই নেই, তাই না? তাহলে শরতের ছবিতে ওই বৈশিষ্ট্য রাখতে হবে, মেঘ দেখাইয়া সূর্যটা একটু দূরে। পানি কিন্তু বর্ষাকালে কানায় কানায় ভর্তি থাকে, তাহলে কিন্তু অন্য সময় পানি নেমে আসে, শরতে পানি নেমে আসে, যে কারণে নদীর পাটটা দেখা যায়। ওইটা ওটা দিতে গেলে, আমরা বুঝতে গেলে খেজুর গাছ লাগবে এবং হাড়ি লাগবে, পাতি লাগবে, হাঁটতে পারবে। এলো নদীর পাট দেখাইলাম, পানি নেমে গেছে। এই জায়গাটা একটু খালি লাগতেছে, তাই না? ব্যালেন্স করার লেগে গাছটা দিলাম, যাতে আমার চোখটা এদিকেও আসে। তারপরে আসতেছে নৌকা। এখানে আবার একটা পার্সপেক্টিভ দেখাইলাম, নৌকাটা এখানে বড়, এটা ছোট। আবার অনুপাত দেখাইতে হবে, একটা ঘরের থেকে একটা নৌকা কতটুকু বড় হতে পারে, নৌকাটা কিন্তু সামনে, এগুলো মাথায় রাখতে হবে। যদি খালি থাকে, যদি খালি থাকলো, বা শাপলা ফুল বা কিছু দিয়ে দিলাম। খালি না থাকলে বেশি ক্লামজি করার দরকার নেই, ফ্রেশ যেন থাকে ছবিটা। যেমন এই জায়গা ফাঁকা, এখানে আমি কিছু দিয়ে দিতে পারি, বা এখানে শাপলা ফুল দেখাতে পারি। হ্যাঁ, নদী না এটা, নদী খাল, আমরা দেশের খাল, আমাদের দেশে খালি তো থাকে। এটা শরতে, এটা মেঘ আছে। বর্ষাকালে চিত্রে মেঘ থাকবে না, এরকম থাকবে, বৃষ্টি পড়তেছে, মানুষ একটা ছাতা নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে।
এরকম কিছু ফিগার থাকবে, নৌকাতে মানুষ থাকলে নৌকাতে ছাতা নিয়ে বসে আছে। এইগুলির মধ্যে আবার একটা ছায়া পড়বে, আলো ছায়া, পানিতেও দেখেছি আমি, এই গাছের ছায়া, ঠিক না? তাহলে এটা বর্ষাকালের বর্ষা। তারপরে এখান দিয়ে যেটা ফাঁকা না গাড়ি চলে এসে একটু বেড়া টেড়া দিয়ে একটু একটা পরিবেশ চোখ পেছনের দিকে থাকে আমার, ডিভাইড করে দিলাম। ছাগল না ঢোকে। হ্যাঁ, এখানে মাঠে কি দেওয়া যায়? হুম? এত কিছু দিলে ক্লামজি হয়ে যাবে গা, ভিজি ভিজি হয়ে যাবে গা। অবস্থা বুঝে পরিবর্তন করতে হবে, অবস্থা বুঝে। হ্যাঁ, আপনি রং করার সময় দেখবেন যদি কালার তো দিবে, এটা কিন্তু কালার দিবে। একটা জিনিস দেখবেন, এটাতে ক্রিম কালার দিবেন, ক্রিম কালার, ক্রিম কালার। এই সাইডে দিবেন সবুজ, আমি দাগ দিবেন না, সবুজ মানে হালকা সবুজ। এখানে আস্তে আস্তে গ্রেড থাকবে গাঢ় সবুজ, এখানে হালকা বাটিয়ে রং ইয়ে লেখে, এখানে হলো হলুদ বা হালকা, গ্রেড অনুযায়ী গাঢ় থেকে হালকা। এখানে এরকম গাঢ় সবুজ, হালকা সবুজ, হলুদ। এই যুগগুলো এরকম গাঢ় সবুজ, হালকা সবুজ, হলুদ, এই তিনটা গ্রেড সবখানে ইউজ করবেন। এটাতে পুরাটা ক্রিম কালার দিয়ে দিলাম সুবিধার জন্য। আর অনেকে কি করে সবুজ ঘরের চারিপাশে দিয়ে সবুজ রং দিয়ে দেয়। সবুজ দিলে কি মনে হয়, মনে হয় মাঠের মধ্যে ঘর, তাই না? ওই যে কিছুক্ষণ আগে বললাম প্রত্যেকটা একটা পরিবেশে লাগলো। ঘরটার পরিবেশটা হলো এখানে মাটি থাকবে, মাটির কালারটা হরিয়েও দিতে পারেন, ক্রিম কালার দিতে পারেন। ওইখানে আরেকটা জিনিস বলি, যে সূর্যের যে 7টা রং, 7টা রঙের রশ্মি কিন্তু ল্যান্ডে পড়ে। আর ওখানে একটা জিনিস বলা হয়েছে যে প্রকৃতি আর ভূদৃশ্য, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ কিন্তু বিশাল স্পেস, এটা কিন্তু প্রকৃতির দৃশ্য। ল্যান্ডস্কেপ করতে গেলে ল্যান্ডস্কেপ হলো আরেকটা বিষয়, বিশাল স্পেস দিতে হবে, ঘর ভাড়া থাকুক না থাকুক, ওটা অনেক বিশাল স্পেস নিয়ে। আর ওটাতে কালার আছে অনেক, লেখছে আপনাদের সুবিধার জন্য ভূদৃশ্য, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপের বিস্তৃতি কিন্তু অনেক বিশাল। সূর্যের 7টা কালার রিফ্লেকশন দেখা যায়, আপনারা কিছু বুঝবেন না, যেহেতু আগের গুলোর ধারণা নাই, যে কারণে আমরা এইটাতে থাকি। এটাকে আমরা ভূদৃশ্য বলে চালাই দিই, সমস্যা নেই, যারা দেখবে তারা এর চেয়ে বেশি আর দেখবে না। কিন্তু এটা দেখতে পারে আবার পরবর্তীতে, যখন আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে তারা দেখতে পারে, কারণ ওখানে আর্টিস্ট থাকে, ওই আর্টিস্ট আবার আমার আর্টিস্টের ভাষা বুঝবে, আমি কি বলতে চাইতেছি বুঝে পারবে। মানে কিছু না দিয়ে কিন্তু অনেক কালার দেওয়া যায়। এই আমরা এই যে দেওয়ালটাতে দেখতেছেন, সাদা দেখতেছেন না, সাদা কিন্তু নাই, দিনের আলো যেহেতু আছে, সূর্যেতে 7টা রং আছে, বেনিয়া সহকালে বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল, হ্যাঁ 7টা রং, 7টা রঙের রিফ্লেকশন রোদ যেহেতু আছে এই দেওয়ালটাতে আছে। বাইরে গাছপালা সবুজ কালারটা কিন্তু এখানে আছে, লাইটের যে আলোটা ওটা আছে। আমি যে দাঁড়িয়ে আছি আমার কালারের রিফ্লেকশন এখানে আছে, এই করতেছি ক্লাস করতে, সবগুলো কালারের রিফ্লেকশন এখানে আছে। ওগুলো যদি ডিটেলস বুঝাতে চাই আপনারা বলবেন যে আমার পড়া দরকার নেই, চাই, খুব কঠিন না, বুঝার বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়। কালার রিফ্লেকশনের মনে, যেমন কালার অর্থ আছে, যেমন আপনারা কার কি রং পছন্দ আমি জানি না, যারা হলুদ রংটা পছন্দ করে তারা উৎফুল্ল থাকে বেশি, যারা কালো বা রং নাই মনে, এই ড্রেসগুলি পরে আসলে ওদের মনে রং নাই, বিভিন্ন টেনশনে বা সামাজিক বিভিন্ন কারণে ওদের মনে রং নাই। ইউরোপিয়ান দেখেন লাল প্যান্ট পরে, লাল গেঞ্জি পরে, বুড়া মানুষ লাল গেঞ্জি পরে, ওদের মনে একরকম প্রতিক্রিয়া কিন্তু কালারে আসে। সাদা কালার আমাদের দেশে সাদা কালার পরে, কালার হলো সাদা কালারটা পবিত্র কালার, কালোটা হলো সুখের, লাল হলো বিদ্রোহ, মন। এখন যদি মনে করেন দেয়ালটাতে সাদা কালার যদি লাল কালার দিত, আপনার কেউ বসে থাকতেন না, তখন ছুটাছুটি করে চলে যেতেন, আধা ঘন্টা বেশি বলবেন। এই কালারগুলি দেয় আবার ইয়াতে পার্কে, বিনোদন কেন্দ্রে দেয়, যাতে আপনারা ওইখানে কিছু মজা পান, মনটাকে যেন উত্তেজিত করে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু বুঝে বুঝে কালার করে, ওই ল্যান্ডস্কেপের মধ্যে কিন্তু ওই কালারগুলো আছে, বাইরে কালারগুলো আছে। এগুলো একদিনে বুঝবেন না, আমরা আসতে যেটা যদি আপনি অনলাইনে ক্লাসগুলো করেন, আমি বলি কিন্তু এগুলো আর প্র্যাকটিস করলে বুঝবেন, নাহলে বুঝবেন না, একটা স্টেজে কি আটকে থাকবেন, এর উপরে দিতে পারবেন। এখন আমরা শুধু এই যে ক্রিম কালার বললাম, নদীতে গাঢ় নীল, গাঢ় থেকে হালকা করে নিয়ে আবার হালকা নীলটা দিবেন, মিলে দিবেন, অর্থাৎ দূরে গেলে হালকা কালার পার্সপেক্টিভ, ওখানে কিন্তু একটা পার্সপেক্টিভ আছে, কালার পার্সপেক্টিভ। কালারটা না, একটা হলো কোবাল ব্লু, একটা হলো প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লুটা ইউজ করবেন, ডিপ ব্লুটা। আলট্রামেরিন ব্লু আছে একটা, যে নেভি ব্লু বলে, ওটা দরকার নেই। এখানে প্রুশিয়ান ব্লু গাঢ় থেকে হালকা, তারপর কোবাল ব্লু হালকা থেকে মিক্সড হয়ে আবার উপরে এসে শেষ হয়ে যাবে। আকাশটাও তার উল্টা, পানির কোনো নিজস্ব রং নাই, আকাশের রংটা রিফ্লেকশন করে, যে কারণে এখানে দিবা হালকা নীল, আকাশি যে রংটা, আকাশের রঙের রিফ্লেকশন কিন্তু এই পর্যন্ত থাকতেছে। এখানে দিব গাঢ় নীল,
গাঢ় নীলের রিফ্লেকশনটা আসতেছে এদিকে, কারণ এটা তো দিগন্ত রেখা, পৃথিবীর সীমারেখা এটাই। এর ভিতরে আমরা আছি, বাইরে নাই, বাইরে মহাশূন্য। এই কালারের রিফ্লেকশনটা এখানে আসতেছে। এটা কিছু জিনিস মাথায় রেখে কাজ করলে হবে, কঠিন কিছু না, বুঝতে হবে। আবার বলছি যে একটু আগে কি বললাম, গাঢ়, হালকা, হালকা, এই জিনিসটি এখানেও আসতেছে, ওই কথাটা আবার এখানেও আসতেছে, ছোট স্পেসে আসতেছে। এটা আবার এখানে ইউজ করবেন, গাঢ় থেকে হালকা, এটাতে ইউজ করবেন, এটাতে ইউজ করবেন, হয়ে গেল। কঠিন না, বুঝছেন সবাই? এই কালারগুলো এখানে ইউজ করবেন। আরেকটা জিনিস, একটু ফাঁকা রাখেন না, ছবি প্রকৃতি ফাঁকা থাকে না, রং ছাড়া থাকে না। যদি বলে যে না আমার রং করতে পারে, পেন্সিল স্কেচ করবেন, আরো কঠিন। পেন্সিল স্কেচটা কিন্তু কঠিন, কারণ একটা রঙের মধ্যে বুঝতে হবে এটা পানি, এটা মাটি। এটা হচ্ছে একটা পেন্সিল স্কেচ, এর ভিতরেই কালার গ্রেড দিয়ে বুঝাতে হবে এটা পানি, এটা মাটি, এটা ডাল, এটা কালার গ্রেডটা তৈরি করতে হবে। সেখানে আরো একটু কঠিন, রংটা দিয়ে ইউজ করেন, রংটা হবে। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার রং ইউজ করতে হবে। কালার পেন্সিল, কালার পেন্সিল ইউজ করতে হবে এটাতে, দৃশ্যের মধ্যে। তাহলে তো আমাদের শেষ হলো নাকি? দৃশ্যটা এখানে আছে। আপনারা যদি চেঞ্জ করতে পারেন করতে পারেন, অসুবিধা নেই, শুধু উপাদানগুলো খেয়াল রাখবেন দুই পাশে সমান আছে কিনা। পৃষ্ঠাটার মাঝখানে অনেকে আবার মার্জিন করে ছোট করে ফেলায়, এইটা করেন না। মানে আঁকার জন্য যে ছোট করে আঁকি, দৃশ্যটাতে নাম্বার দিবে বেশি, তাহলে এটা দৃষ্টিকটু হয়, যে কম্পোজ ঠিক থাকে না। মার্জিনের জন্য রাখবেন, অসুবিধা নেই, মার্জিনের জন্য যতটুকু রাখা যায় ততটুকু, বেশি না। পৃষ্ঠা দিবে ওখান থেকে। গাছের পাতাও সবুজ গাঢ় থেকে আঁকেন, যেটি করেন ডিপ কালার, হালকা না। পেন্সিল আপনারা কিনছেন কিনা সবাই, নাকি এখান থেকে দিবে বলছে? এখান থেকে দিবে না, কান কিনছেন? না না, কালার পেন্সিল কিছু দিবে না। এটা কিন্তু ছবি আঁকার পেন্সিল না, এটা হলো গ্লাস মার্কিং, চায়না মার্কিং পেন্সিল। এটা রং মার্ক করে, এটা পানি ওঠে না, কিন্তু এটাতে গ্রেড আনা যায় না। আনা যায়, এটা আমরা পারবো, আমরা পারতাম না। এই যে এই যে কালার পেন্সিল যেগুলো আছে, আছে কারো কাছে? হ্যাঁ, এটা হলো পেস্টেল কালার, মোম রং যেটা। পেস্টেল বলে নাই এখানে। হ্যাঁ ওটা, হ্যাঁ এগুলো এগুলো এগুলো, এটা কি পেন্সিল কেমন গাঢ় নীল, একটা রং দিয়ে। হ্যাঁ ঠিক আছে, গাঢ় আছে, এটা শুকিয়ে গেছে। এটা পুস্টার কালার দিছে। এই যে আরেকটা জিনিস দেখেন, মানে রংগুলো তো চেনা দরকার। এটা হলো পেস্টেল কালার, অয়েল পেস্টেল বলে, একটা আছে চক পেস্টেল আছে, অয়েল পেস্টেল, চক পেস্টেল দুই রকম আছে। পেস্টেল আমাদের বলে নাই, তবে ছবি আঁকতে গেলে লাগে, এটা দিয়ে তাড়াতাড়ি হয় ছবি। আপনারা ইউজ করলে করতে পারেন, তেমন কিছু বলবে না। পেস্টেল কালার, অয়েল পেস্টেল। হুম।